আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে কিছু অ্যানালাইসিস দিতে চাই। এটা শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত বিশ্লেষণ। এটা শতভাগ সঠিক সেটা আমি বলবো না। জাস্ট আমার মনের ভিতরে যে পররাষ্ট্রনীতি কাজ করছে, যে ভূ কৌশলগত বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং পরাশক্তিগুলোর যেভাবে কথা বলছে, সেই কথার আলোকে একটি বিশ্লেষণ হবে। আপনারা দেখেছেন বিবিসি বাংলা নিউজ করেছে পুনর্গঠনের জন্য গাজা দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার দখল নিতে চাচ্ছেন। দৈনিক যুগান্তর পত্রিকা নিউজ করছে গাজা কিনব না, দখল করব ট্রাম্প। এটা কতটা ভয়াবহ দখলদারিত্ব বলে এটাকে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ঢাকা পোস্ট নিউজ করছে গাজা দখল করে ফিলিস্তিনিদের আর ফিরতে না দেওয়ার হুমকি ট্রাম্পের। গাজা দখল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট মোটামুটি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি গাজা দখল করতে চান। এবং আরেকটি বিষয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় ৩ বছর ধরে চলছে। ২০২২ সালে ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ এখনও চলমান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তিনি বন্ধ করবেন। সেই যুদ্ধ বন্ধ করার জন্য তার পরিকল্পনা দেখুন। ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই নিউজটি করেছে। ইত্তেফাক নিউজ করেছে ট্রাম্প কেন সৌদিতে পুতিনের সঙ্গে দেখা করার কথা বললেন। বিবিসি বাংলা নিউজ করেছে ট্রাম্প কেন সৌদি আরবে পুতিনের সাথে দেখা করার কথা বললেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আরেকটি নিউজ করেছে চলতি মাসে সৌদি আরবে পুতিন ট্রাম্প বৈঠকের সম্ভাবনা, আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। এখন যে বিষয়টি সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে বিশ্বের অনেক নিরপেক্ষ ভেন্যু থাকতে কেন ট্রাম্প সৌদি আরবকে বেছে নিলেন। সৌদি আরবকে বেছে নেওয়ার জন্য আমার ভিতরে যে খেলাটি খেলছে সেটা হলো সৌদি আরবের কৌশলগত গুরুত্ব এবং এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনকে আমন্ত্রণ না জানানো। এই কৌশলটি হতে পারে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করে যে অঞ্চলগুলো তিনি দখল করেছেন সেটা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। বিনিময়ে রাশিয়াকে রাজি করানো হবে আমি গাজা দখল করব, তুমি এ বিষয়ে কোনো কথা বলবে না, কারণ আমি তোমাকে ইউক্রেনে ভূখণ্ড ছাড় দিচ্ছি, তুমি গাজাকে ছাড় দিবে। সৌদির লাভটা কোথায় এখানে? যেহেতু সৌদি আরব গাজার সপক্ষের একটি শক্তি, মুসলিম বিশ্বের একটি শক্তি, যাকে সকল মুসলিম দেশ অনুকরণ করেন। এখানে ট্রাম্প এবং পুতিন সৌদি আরবকে রাজি করাবেন, মোহাম্মদ বিন সালমানকে রাজি করাবেন যে তুমি এ বিষয়ে বেশি কথা বলবা না, তোমার দেশের নিরাপত্তা দরকার, তোমার উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম দরকার, প্রযুক্তি দরকার, সব আমি তোমাকে দেব। তোমার ইয়েমেনের সাথে সমস্যা, ইরানের সাথে সমস্যা, সেটা আমরা সমাধান করে দেব, কিন্তু গাজা দখল করব, তোমরা এ বিষয়ে কোনো কথা বলবা না। হয়তো এই পরিকল্পনাগুলো নিয়েই সৌদি আরবে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এটা ভবিষ্যতেই বোঝা যাবে আসলে কি হতে যাচ্ছে। জাস্ট এটা শুধুমাত্র আমার বিশ্লেষণ এবং আমার ধারণা, হয়তোবা এমনটাই হতে পারে।